আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ভয়েস অফ ট্রুথ রাজনীতির আয়নাতে। আজকের পূর্বে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আমাদের দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি শুনলে হয়তো চমকে উঠবেন, কিন্তু সত্যি বলতে বাংলাদেশের রাজনীতি এখন আর বাংলাদেশের হাতে নেই। সুতরাং চলুন আজকের আলোচনায় গভীরে ঢুকে যাই। আজকের পর্বের নাম জুট, বুট ও নোটের রাজনীতি, পর্ব নং 3। ঢাকায় মানবাধিকার কমিশন স্থাপন করে পশ্চিমারা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। দেখা যাচ্ছে বর্তমান সরকারের পক্ষ থেকে নির্বাচনী প্রস্তুতি নিতে বলা হচ্ছে, কিন্তু এটা কি নিছক আই ওয়াশ নাকি ব্রেইন ওয়াশ? আপনারই বলবেন কমেন্ট বক্সে। বন্ধুরা, বহুদিন ধরেই আমরা বলে আসছি বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণ আপামর বাংলাদেশি জনগণের হাতে নেই, বাংলাদেশি কর্মকর্তার হাতে নেই, বাংলাদেশি রাজনৈতিক দলগুলোর হাতে নেই। এর বহু প্রমাণ আমরা ইতিমধ্যেই দিয়েছি, আর বিবেকবান মানুষদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে দিন দিন। মার্কিন মুরলরা মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনীতি নিয়ে 3টি প্ল্যান নিয়ে এগোচ্ছে। তাদের প্ল্যানগুলোর নাম হচ্ছে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। যারা বিবেকবান বা রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী তারা অবশ্যই বুঝবেন যে মার্কিন এই 3টি প্ল্যান কিভাবে এগোচ্ছে। প্ল্যান এতে যদি তাদের সব উদ্দেশ্য পূরণ হয়ে যায়, তাহলে প্ল্যান বি বা প্ল্যান সি এর বাস্তবায়নের দরকার হবে না। আর যদি প্ল্যান এতে তাদের উদ্দেশ্য পরিপূর্ণ হয়ে না যায়, তখন তারা প্ল্যান বি ইউজ করতে পারে। প্ল্যান বিও যদি তাদের উদ্দেশ্য বাস্তবায়ন না হয়, তখন তারা প্ল্যান সি প্রয়োগ করবে। আমরা দুঃখজনকভাবে প্রত্যক্ষ করছি জাতিসংঘের মানবাধিকার কমিশন ঢাকায় স্থাপনের উদ্যোগ প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। গত 3-4 দিন আগে কমিশন বাস্তবায়ন হয়ে গেছে এবং কাজ পরিচালনা করতেছে। ইসলামপন্থী ইসলামিক রাজনৈতিক দলগুলো ও ডানপন্থী ঐক্য ছাড়া এই অভিশাপ থেকে দেশকে মুক্ত করা কঠিন। এই অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে হলে কেবলমাত্র ইসলামিক দলগুলো একতা হলে হবে না, বরং ডানপন্থী এবং ইসলামী দলগুলো সকল মিলে একতাবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। নয়তো মানবাধিকার কমিশনকে বাংলাদেশে ব্যান করা যাবে না। আমাদের ধর্মীয় সংস্কৃতি, বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি রক্ষা করতে হলে এখনই ডানপন্থী এবং ইসলামিক রাজনৈতিক দলগুলি এবং ইসলামিক সংগঠনগুলো সকল ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে এখনই একটি প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে এবং আন্দোলন ত্বরান্বিত করতে হবে এবং এই কমিশনকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। পরিস্থিতি যদি এমনই থাকে, তাহলে দেশ ধীরে ধীরে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং সাংস্কৃতিকভাবে অচল হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, নির্বাচন যদি অনিশ্চিত থাকে অথবা নির্বাচন হলেও তারিখ ঘোষণার পরও
নানা ধরনের অরাজকতা তৈরি হতে পারে আমাদের দেশের অভ্যন্তরে। এসব বিশৃঙ্খলা তৈরি করে পশ্চিমারা তাদের কৌশল প্রয়োগ করতে চায়, আর এটা হলো তাদের প্ল্যান এ। জাতিসংঘের মানবাধিকার কমিশন গঠনের উদ্দেশ্য আমার কাছে মনে হয় তাই, জানি না আপনাদের কাছে কেমন মনে হয়, বাট আমার কাছে এমনই মনে হয়। কারণ পৃথিবীর যেসব দেশে এ কমিশন গঠিত হয়েছে প্রায় সব দেশেই যুদ্ধ লেগেছে, রাষ্ট্র দুর্বল হয়ে পড়েছে। এগুলো ব্যাখ্যার প্রয়োজন হয় না, তারপর আমি বলছি। আপনারা দেখেছেন লেবানন কি হয়েছে, আপনারা দেখেছেন লিবিয়া কি হয়েছে। লিবিয়ার মধ্যেও এই কমিশন খাস করেছে, এমনকি লেবাননও এই কমিশন খাস করেছে। লিবিয়া দুর্বল হয়েছিল, লেবানন দুর্বল হয়েছে, লিবিয়া ধ্বংসের কিনারায় পৌঁছে গেছে, লেবানন তেমনই ধ্বংসের কিনারায় পৌঁছে গেছে। আপনারা কি চান আমরাও ধ্বংসের কিনারায় পৌঁছে যাই? আমরা ধ্বংসের কিনারায় পৌঁছার আগে আমাদেরকে সব ইসলামিক দলগুলো, ইসলামিক সংগঠনগুলো এবং ডানপন্থী সব রাজনৈতিক দলগুলো একতাবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্মে এসে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। প্রিয় বন্ধুগণ, মানবাধিকার কমিশনের মাধ্যমে এমন আদর্শ ছাপিয়ে দেওয়া হবে, পশ্চিমারা আমাদেরকে এমন একটি আদর্শ ছাপিয়ে দিবে যা ইসলাম, আকিদা, সংস্কৃতি, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চলে যাবে। এই কমিশনের অন্যতম একটি লক্ষ্য হচ্ছে এলজিবিটি এজেন্ডা বাস্তবায়ন করা। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। এই সংগঠনের অন্যতম আরেকটি উদ্দেশ্য হচ্ছে, লক্ষ্য হচ্ছে সমকামিতা ও ট্রান্সজেন্ডার মতবাদ, যা শরীয়ত, সুস্থ সংস্কৃতি ও মানবতার বিরুদ্ধে, তা প্রতিষ্ঠা করতে এরা কাজ করবে। বাংলাদেশে নিযুক্ত এই সংগঠনের প্রধান, সেও একজন সমকামী। আপনারা চিন্তা করতে পারছেন ওরা কতটুকু আগুচ্ছে, ওদের কি এজেন্ডা নিয়ে আমাদের দেশে হানা দিচ্ছে? আমরা এখনই সচেতন হতে হবে। আমরা মুসলমান, আমরা কি সমকামিতা সাপোর্ট করতে পারি? আমরা মুসলমান, আমরা কি ট্রান্সজেন্ডার সাপোর্ট করতে পারি? পারি না। সুতরাং আমাদের এখনই একটি প্ল্যাটফর্মে আসতে হবে। সমকামিতা, ট্রান্সজেন্ডার মতবাদ, যা শরীয়ত, ইসলামের শরীয়তে সুস্থ সংস্কৃতি, মানবতার বিরুদ্ধে, তা প্রতিষ্ঠা করতে পশ্চিমারা এই সংগঠনের, এই কমিশনের মাধ্যমে কাজ করবে আমাদের বাংলাদেশে। এমনকি যাকে কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে সে নিজেই একজন সমকামী এবং বিয়েও করেছে একটি সমকামী সঙ্গীকে। আউযুবিল্লাহি মিন যালিক। আমি আরেকটি উদ্বেগ প্রকাশ করছি, রোহিঙ্গা সমস্যা। রোহিঙ্গাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হতে পারে। রোহিঙ্গাদের হাতে অস্ত্র তুলে দিয়ে মায়ানমারকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে তখন বাংলাদেশ, চট্টগ্রামকে ওরা স্বাধীন করে নিতে পারে। তারা বাংলাদেশে বসে মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে। আমাদেরকে এখনই সচেষ্ট হতে হবে। এতে আমাদের দেশের পরিবেশ হুমকির মুখে পড়বে, আমাদের দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করবে, আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নষ্ট হবে। মায়ানমারের সাথে আমাদের সম্পর্কর অবনতি হতে পারে। তখন মানবাধিকার কমিশন নামবে রোহিঙ্গাদের পক্ষে। শুধু তাই নয়, পশ্চিমাদের কাছে নারী পুরুষের অবাধ মেলামেশা, লাগামহীন বাক স্বাধীনতা, এগুলোর নামই মানবাধিকার। অথচ ইসলাম নারী পুরুষের অবাধ মেলামেশাকে হারাম ঘোষণা করেছে, আর পশ্চিমারা এটাকে জায়েজ মনে করে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে এগুলা উন্মাদনা, অনৈতিক ও বিভ্রান্তিকর।
জাতিসংঘের কমিশন এই বিষয়গুলোকে প্রতিষ্ঠা করতে মাঠে নেমেছে, আর এই উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে কমিশন গঠন করেছে। এদিকে আমাদের রাজনৈতিক দলগুলো জোট, বুট ও নোটের রাজনীতিতে এতটাই মগ্ন হয়েছে, তারা দেশের ইসলাম, স্বাধীনতা, সংস্কৃতির বিরুদ্ধে ষড়যন্ত্র দেখতেই পারছে না। নিজেদের দলীয় স্বার্থ রক্ষার্থেই তারা ব্যস্ত। আমি মনে করি সব আলেম উলামা, পীর মাশায়েখদের এখনই এগিয়ে আসা উচিত। সব ডানপন্থী রাজনৈতিক দলগুলোকে এখনই আসা উচিত। জাতিসংঘের এই কমিশন যেন বাংলাদেশে গঠিত না হয়, সেজন্য সর্বাত্মক শান্তিপূর্ণ আন্দোলন ঝাঁপিয়ে পড়তে হবে। কিন্তু এই আন্দোলনে ভাঙচুর চলতে পারে না। ভাঙচুর করলে বাংলাদেশেরই ক্ষতি হয়। সুতরাং ভাঙচুরের পক্ষে আমরা নই, আমরা শান্তিপূর্ণ কর্মসূচির পক্ষে। সুতরাং শান্তিপূর্ণ কর্মসূচি নিয়েই এই কমিশনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকল পীর মাশায়েখ, সকল আলেম ওলামা, সকল ডানপন্থী রাজনৈতিক দলগুলির প্রতি বিশেষভাবে আমি অনুরোধ করছি। বন্ধুরা, আজকের এই আলোচনায় শুধু তথ্য নয়, এটি একটি কঠিন হুঁশিয়ারি, এটি একটি সাবধানতা। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন জাতি হিসেবেই, বাঙালি জাতি হিসেবেই সচেতনতা হওয়া, সচেতন লাভ করা, সচেতন হওয়া, আমাদের বিবেককে জাগ্রত করা, নিজের বিশ্বাস, সংস্কৃতি ও স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদেরই। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা আমাদেরই, বাংলাদেশের সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব আমাদেরই, আমাদের ইসলামী সংস্কৃতি রক্ষা করা আমার প্রত্যেক মুসলমানদেরই। সত্য কথা বলতেই বয়স অর্থাৎ রাজনীতির আয়না সবসময় আপনাদের সামনে আছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, মতামত দিন এবং আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে যুক্ত হয়ে যান। আল্লাহ আমাদের হেদায়াত দিন, আল্লাহ আমাদের এই শ্রমকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পেজটি ফলো দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।